বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রীতা সোনাই ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন পর তোমাদের সামনে এই ফেসটা নিয়ে চলে আসলাম। গলার অবস্থা প্রচুর খারাপ, প্রচুর ঠান্ডা লেগেছে আর সত্যি। এদিকে মেয়ের এক্সাম চলছে, এক্সামের মধ্যেই দেখো সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, দেখাচ্ছি ফুলটা। তো যাই হোক, দেখো বিছানার অবস্থা। তো সবাই মিলে রেডি হয়ে নিয়েছি। তো বিয়ে বাড়ি যাচ্ছি, যেটা টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছো। তো এখন যাচ্ছি বিয়ে বাড়ি। আমার বাপের বাড়ির পাশের বাড়িতে একটা দিদির বিয়ে, তো সেখানেই যাবো। এদিকে মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে পরীক্ষা দিয়ে নিয়ে এসে মেয়েকে আবার পড়িয়ে নিলাম। কালকেও পরীক্ষা আছে, সেই জন্য আগে থেকে যেতে পারিনি। এটা খুবই দুঃখের বিষয়। আর দেখো এই শাড়িটাই পরে নিয়েছি, মেয়ে পছন্দ করে দিয়েছে। তোমরা অবশ্যই বলবে কেমন হয়েছে, কমেন্টে জানাবে। আর কেমন লাগছে অবশ্যই জানাবে। এখনো ঠান্ডা পড়ে গেছে আমাদের এখানে, তো সোয়েটার পরতে হবে। তো সোয়েটারটাও পরবো, পরে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। আর আমার মাম্মাকে, এদিকে আসো তো মাম্মা, আমার মাম্মাকে দেখো, আমার মাম্মাকেও কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই জিন্স পরিয়ে দিয়েছি দেখো। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি। আর আমাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো তোমাদেরকে এখন ফুলটা দেখাতে পারছি না, একটু পরে আসছি, দেখাচ্ছি। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, যতটা যা পারবো দেখো। বন্ধুরা এই দেখো, তোমরা দেখতে এদিকে করো তো মাম্মা, দেখতে পাচ্ছ কিনা জানি না, তো হয়তো দেখা যাচ্ছে না ফুলটা। এই দেখো রেডি হয়ে গেছি। তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কেমন লাগছে। আর মেয়েকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, তো যাই হোক কেমন লাগছে জানি না। এই দেখো আয়নাতে দেখাচ্ছি। তো তোমরা বলো, আর যতটা যা পারবো। বিয়ে বাড়ি আজকেই মেয়ের বিয়ে, তো যতটা যা পারবো চলে আসতে হবে তাড়াতাড়ি, তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা হয়তো তোমাদের কাছে ভালো লাগতে পারে। তো বিয়ে বাড়ির ব্লগ যেহেতু, তো চলো এই সাজি সেজে নিয়েছি, আর কিন্তু বেশি সাজাসাজি হয়নি, ঠিক আছে। আর দেখো সাজতে গিয়ে এই দেখো বিছানার অবস্থা, কি অবস্থা দেখতে পাচ্ছ। আর এই বিয়ে বাড়ির ব্লগেই তোমাদেরকে দেখাবো বাজার করতে গিয়ে কি কি হয়েছে। তো বাজার করতে গেছিলাম, বিয়ে বাড়ির গিফট কিনতে গেছিলাম দিদি আর আমি দুজন মিলে। তো বাজারেও গেছিলাম, সেটা করতে গিয়ে কি কি হয়েছে সেটাও তোমাদের সাথে দেখাবো, শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না, তোমাদের কাছে এটাই আমার রিকোয়েস্ট। আর চলো আমরা এখন বেরোই। তো পরে কতটা কি দেখাতে পারবো জানি না, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আগে বেরোবো। আমার কন্যা তো রেডি, দেখতে পাচ্ছ আমার কন্যাকে। তো বেরোবো, দাঁড়াও। তো দেখতেই পাচ্ছ আমরা এখন চলে এসেছি আমি আমার বাপের বাড়িতে। তো ওখানে গিয়ে দেখি দিদিরাও চলে এসছে, সবাই রেডি হচ্ছে। আর দেখো সবাই লাফালাফি করছিল। আর এই দেখো আমার দিদি রেডি হয়ে এসছে, দিদিকে একটু দেখাচ্ছি। তো সবাই সেজেগুজে এসছে। আর এটা হচ্ছে আমার কাকিমুনি সাজছিল। তো তোমাদেরকে দেখালাম। আর আমার না ভয়েসটা দিতে খুবই কষ্ট হচ্ছে, আমার কিন্তু শরীরটা ভালো হয়নি, কথা বলতে পারছি না। আর লাইটগুলো না, লাইটের আলোর জন্য একটু অন্ধকার মনে হচ্ছিল। আর এখানের ভয়েসগুলোকে অফ করতে হয়েছে অনেক কারণবশত। আর এটা হচ্ছে আমার মামাতো ভাই, তোমরা চেনোই। ও দেখো সেজেগুজে চলে এসছে। তো ওর সাথে ইয়ার্কি মারছিলাম ওকে, ওর বিয়ের কথা বলে। তো সেগুলো আর তোমাদের সামনে শোনালাম না। তো দেখো, আর ওখানে বাপের বাড়িতে যাওয়ার পর সবাই দেখি বিয়ে বাড়ি বলে কেউ সোয়েটার টোয়েটার পরেনি, সবাই দিয়ে দিয়েছে। তো দিদি বলছে তুই একা সোয়েটার পরবি, খোল। তারপরে আমি আবার সোয়েটার টোয়েটারগুলো খুলে ফেলেছি। এদিকে আমার ঠান্ডা লেগেছে, আর এদিকে সোয়েটার টোয়েটার খুলে, আর দেখো অন্ধকার কেমন কালো লাগছে। তোমাদেরকে দেখাচ্ছিলাম ফুলটা, যে শাড়ি পরে দেখো কেমন লাগছে। তো অন্ধকারে না কালো লাগছিল বেশি আরও। তো দেখো লাইটের আলোটা ঠিকঠাক পড়ছিল না, তাই দেখাতে পারছিলাম না। তো এদিকে মেয়ের পরীক্ষা চলছে, মেয়ের শরীর ভালো না, আমার শরীর ভালো না, তার মধ্যেই চললাম বিয়ে বাড়ি।
তো দুটোই রক্ষা করতে হবে, এদিকে পরীক্ষাও এদিকে বিয়ে, দুটোই তো একই সময়, দুটো তো ঘুরে আর আসবে না, ঘুরে বছরে। বিয়েটা তো আর কোনো দিনই আসবে না, এই যে মানে জীবনে একবারই হবে। আর পরীক্ষাটা তো এই ক্লাসের পরীক্ষাটাও ঘুরে আর আসবে না, নতুন বৎসর পরীক্ষা হবে। তো সেই জন্য যেতেই হবে, চলে গেছি বিয়ে বাড়ি। দেখো আর ঢুকতে সময় তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো বিয়ের মঞ্চটা যে সাজিয়েছে, এটা আমার মামাতো ভাইকে যে দেখালাম, ভাই সাজিয়েছে, দেখেছো? তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর মেয়ের বিয়ে, তো এই যে এই হচ্ছে পাশের বাড়ির দিদিটা। তো ওর আগেই বলি, ও একটু মানে হ্যান্ডিক্যাপ টাইপেরই, ওর হাত আর পা একটু ডিসপুট আছে। তো দেখো অনেকটাই বয়স হয়েছে, কিন্তু বলে না মেয়েদেরকে যতই কিছুই হোক বিয়ে তো দিতেই হবে, এই ব্যাপার। তো যাই হোক বিয়ে দিয়ে মানে অলমোস্ট বিয়েটা হচ্ছে বা হয়ে গেল, এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমার ভাই গিফট দিয়ে দিল। আর দেখো আমি ভিডিও করছিলাম আর সবাই এখানে বসে আছে। এটা হচ্ছে আমাদের পাশে বাড়ি একটা বৌদি। এই বৌদির সাথে খুবই মানে একটা ভালো একটা রিলেশন ছিল, বৌদির সাথে ভালো ইয়ার্কি মারতাম। তো এখন আর মানে যেহেতু এখানে যাওয়ার আসাটা কম হয়, তাই আর দেখা হয় না। আর এখানে সবাই দেখো ফুচকা খাচ্ছে, কফি খাচ্ছে, সবাই খাওয়া দাওয়া করছে, সেটা একটু তুলে ধরেছিলাম। তো আমরা যেই টাইমটাতে গেছি লোকজনের ভিড়টা মানে মোটামুটি ছিল, অতটা হয়নি, সবাই আসছে সবে মাত্র। আর আমরা একটু তাড়াতাড়ি গিয়েছি কারণ বাচ্চা কাচ্চা নিয়ে তো। আর দেখো খাওয়ার টেবিলেও চলে গেছি কিছুক্ষণ বসার পর, কারণ হচ্ছে আমার মেয়ের তো পরীক্ষা চলছে আর বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে হবে, সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি আমরা। আর আমার বৌদিকে তো দেখতেই পাচ্ছ, মনিকে, সবাই সেজেছে, ওই যে আমার দাদা, এটা দিদির ছেলে, আর সবাই বসেছে। ওই দেখো মা, ওই যে মানে আমার মনি, দাদার ছেলে মেয়ে সবাই একসঙ্গে বসেছে। আর দেখো আমি ভিডিও করছিলাম দেখে আমার মা কিভাবে আমাকে ভেঙাচ্ছিল। তো যাই হোক সেগুলো সবই তোমাদের সাথে তুলে ধরলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এই যে বকবক করছি, বকবক করতে ভালোও লাগছে না। আর আজকে যে ভয়েসটা দিচ্ছি তবু আমার মেয়ের কিন্তু শরীরটা খারাপ, এদিকে মানে ঠান্ডা লেগেছে, এদিকে বমি করছে। মানে সন্ধ্যার থেকে এই যে ডাক্তার দেখিয়ে, মানে ডাক্তার তো দেখানো আছে, নার্সিংহোম থেকে এসে আবার ইঞ্জেকশন করিয়ে নিলাম, করিয়ে নিয়ে এসে আবার এই যে ভিডিওটা একটু এডিট করছি, ভালো লাগছে না মনটা, কিন্তু কি করব, ভিডিওটা ভাবলাম যে বসে আছি যখন একটু এডিট করি, তাই এডিট করছি। আর দেখো খাবার দিচ্ছে, এটা দিদি, আমি, দিদি, দিদির ছেলে আর আমার মেয়ে একসঙ্গে বসেছিলাম এক টেবিলে। তো যাই হোক খাওয়ার মেনুতেও ভালো ছিল, খাসির মাংস, মাছ, গুঁড়া মাছ, ভেজ ডাল, পকোড়া, পকোড়া বলতে বেগুনি, ভালোই খাওয়া দাওয়া ছিল। তো চাটনি, দই, মিষ্টি সবটাই ছিল, আর তোমাদের সাথে আর শেয়ার করিনি। তো খাওয়া দাওয়ার পর সব চলে এসছে ফুচকা খেতে, আমি আবার সেটাও একটু ভিডিও করলাম যে তোমাদেরকে দেখাই, সবাই ফুচকা খাচ্ছে, এই জায়গাটায় কি ভিড় দেখো, দিদি খাচ্ছে, সবাই খাচ্ছে। তো আমিও খেয়েছিলাম, যদিও একটা ফুচকা খেয়েছিলাম, কারণ আমি তো খাই না, আর আমি কমই খাই, আর এখন তো আরোই খাই না ভয়ে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। আর দেখো ফুচকা খাচ্ছে ওরা, তাই এবার আমার মেয়ে এখানে, এবার আমার মেয়ের কথা হচ্ছে নাচ করতে যাবে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আমি আবার মনিকে ডেকে দেখাচ্ছিলাম যে তুমি ফুচকা খাও, আমি ভিডিও তুলি। তো ওই দেখো ফুচকা খাওয়া দেখাচ্ছে, আমি ভিডিও তুলছিলাম। তো দিদিকে বলছিলাম, দিদি আবার তাকালো, সবাই ওরা ফুচকা খাচ্ছে, আমি আবার ওদেরকে বললাম একটু করে তাকা। তো লোকজনের প্রচুর ভিড়, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো বিয়েবাড়ির যে মানে যেখানে বর বসবে ঘরটা সাজিয়েছে, সেখানটা একটু দেখতে পেলে। তো বরকে আর দেখাতে পারিনি কারণ অনেক রাত্রে এসেছে, আমরা ততক্ষণে বাড়ি চলে এসেছি। এই কারণে চলে আসছি, মেয়ের পরীক্ষা চলছে আর শরীরটাও ভালো না, তাই জন্য তাড়াতাড়ি চলে আসছি। আর দেখো ফুচকা একটা শেষ, আবার ফুচকা নিয়ে আগে মানে বের করলো। তো পুচকিগুলোও ফুচকা খাওয়াতে দেখো কত ব্যস্ত। তো যাই হোক এটা হচ্ছে আমার ছোটো কাকিমণি, তোমরা তো চেনোই বা দেখেওছো। আর আমি হাসছিলাম এখানে, আমার আরও বিয়েবাড়ির থেকে এসে আরও বেশি ঠান্ডা লেগেছে, কারণ বিয়েবাড়ির ঠান্ডাটা লেগেছিল, ওই বিয়েবাড়িতে ওই ঠান্ডার মধ্যে সোয়েটারটা খুলে এদিকে নাচানাচি হয়েছে, ওখানে ছিলাম একটু নাচানাচি করেছি, ব্যাস আরও বেশি ঠান্ডা লেগে গেছে, বেশিক্ষণ কিন্তু ছিলামও না।
কিন্তু আমার যে শরীরটা ভীষণ খারাপ এখনো পর্যন্ত ঠিকই হয়নি, জানো তো। তো এরপরে দেখো সবাই লোকজন ঢুকছে, মানে বউকে গিফট দিতে আমরা এখানে এসে আবার এসেছিলাম, তাই একটু তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে আমার ফ্রেন্ডরা এসেছিল, সেটা একটুখানি হয়তো দেখতে পেয়েছো, আর সবার সাথে পরিচয় করাতে পারিনি। তো এরপরে না চলে যাব বিয়ে বাড়ি, মানেই তো নাচানাচি, তো সবাই ডিজে বাজছে, নাচানাচি করছে। তো দুঃখের বিষয় গানটা তো শোনাতে পারবো না, এই কারণে গান শোনাতে গেলেই তো আমাকে দিয়ে দেবে কপিরাইট, তো সেই জন্য আর গান শোনাচ্ছি না। এরপরে এখানে এসে আবার একটু মঞ্চের এখানে এসে ছবিটা তুলে নিলাম। তো আমি না ভয়েস দিতে পারছি না, এখানে ঠাকুরমশাই বিয়ে করাবেছে, সে নারায়ণ টারায়ণগুলো রেডি করছিল, সেটাও দেখালাম তোমাদের সাথে একটু। তারপরে চলে গেছি একদম বিয়েবাড়ির নাচানাচির ওখানে, সবাই নাচানাচিতে ব্যস্ত, তো সেটা একটু শেয়ার করেছি। বাচ্চাগুলো বড়গুলো সবাই নাচানাচি করছে। তো বিয়েবাড়ি মানেই নাচানাচি, তো নাচানাচিটা ভালোই হয়েছে। আর গানটা শোনাতে পারছি না, সত্যি বলছি, মানে ভীষণ এনজয় হয়েছে এইটুক সময়ের মধ্যে, এইটুক সময় যে ছিলাম সেটাই ভীষণ এনজয় করেছি। আর নাচানাচিগুলো দেখতেও ভাল লাগে, করতেও ভাল লাগে। তো সবাই দেখো কি নাচ করছে, এখানে আবার ছোটো কাকিমণি, পাশের বাড়ি আমার মেয়ে, এই যে দাদার ছেলে মেয়ে, সবাই দেখো কত নাচ করছে, দেখতে পাচ্ছ। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভিডিওটা কেউ স্কিপ করো না। ভিডিওটা একটু বড় হয়েছে, সবাই দেখো নাচানাচি দিয়েই শেষ করে দেব বাড়িতে এসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নাচানাচি। এটা আমার কাকাতো বোন, তোমরা দেখেইছো। তো চলো, এরপরে আমি বাড়ি এসে বাড়িতে একটু বকবক করে ভিডিওটা শেষ করে দেব, কারণ আমাকে বাড়িতে আসতে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে, কারণ পরীক্ষা চলছে। বললাম না, সব কিছুই রক্ষা করতে হয়। এদিকে ওখান থেকে এসেও আবার অসুস্থ, আর আজকে যে ভয়েস দিচ্ছি তাও অসুস্থ। আমার মেয়ের কিন্তু শরীরটা ভালো না। তোমরা একটু আমার মেয়ের জন্য একটু আশীর্বাদ করো, আমার মেয়ে জানি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর সবাইকে বলবো, দূরের বন্ধু কাছের বন্ধু সবাই ভালো থেকো। আর প্লিজ আমাকে কেউ ভুল বুঝো না, আমি পরীক্ষার জন্য ভিডিওগুলো দেওয়াগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, সবাই একটু ধৈর্য ধরে পাশে থেকো, আমি সবার পাশে থাকবো। চেঞ্জ করছে, এখন আমরাও চেঞ্জ করব। তো চলো, আর এখন আর বক বক করছি না, যতটা যা পেরেছি তাই শেয়ার করেছি তোমাদের সাথে, তো সেটাই দেখো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই। সবাই দূরের বন্ধু কাছের বন্ধু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অল টাইম স্মাইল। আর সবাই যারা নতুন এসেছো আমার চ্যানেলে, তারা ধৈর্য ধরে থেকে যেও। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর পুরানো বন্ধুদেরও অনেক অনেক ভালোবাসা। তো যারা নতুন আছো, একটু লেট হলেও আমি যাব, তোমরা কেউ অধৈর্য হয়েও না, অবশ্যই অবশ্যই যাব। তো চলো, আগে ড্রেসগুলো চেঞ্জ করি, এগুলো খুলতে হবে অনেকটাই। তো চলো চেঞ্জ করে নিই, আর আসছি না, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।